বাবার মাথায় জল ঢালতে দলে দলে লোক চলেছে বিভিন্ন শিব মন্দিরে, তারকেশ্বরে। বাবার মাথায় জল ঢালার দিন যে শুধু শ্রাবণ মাস এমন নয়, বা শুধু সোমবার তেমনও নয়। বাবার মাথায় তো আমরা রোজই জল ঢালি, কিন্তু বিশেষ বিশেষ দিনের বিশেষ বিশেষ মহিমা তো থাকেই। তো শ্রাবণ মাসে কেন বাবার মাথায় জল ঢালা এত গুরুত্বপূর্ণ, সেটা আজকে আমরা জানব। আমরা যখন কোনো পুজো করি আমাদের ঘরে, আমরা সকলেই দেখেছি যে একটা থালায় পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজানো হয়, যেখানে 5টা, মাঝখানে একটা বড় এবং চারদিকে 4টে ছোট ছোট ভাগ করা হয়। চাল, গোবিন্দভোগ চাল ভিজিয়ে সেই চাল দিয়ে এবং বাতাসা, মিষ্টান্ন, ফল দিয়ে নৈবেদ্যটা সাজানো হয়। তো এই যে 5টা ভাগ দেওয়া হয়, এটার কারণটা কি? এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে যে কোনো দেবদেবীর পুজো করতে গেলে একটা নৈবেদ্য দিতে হয় পঞ্চদেবতার উদ্দেশ্যে। পঞ্চদেবতা হলেন বিষ্ণু, শিব, গণেশ, সূর্য এবং শক্তি। তো এই যে পঞ্চদেবতা, এনারা এক একজন এক এক রকমভাবে খুশি। বিষ্ণু খুশি শৃঙ্গারে, শৃঙ্গার মানে সাজানোতে। মহাদেব খুশি অভিষেকে, অভিষেক মানে যাকে আমরা চলতি কথায় স্নান বলি, অর্থাৎ মাথায় জল ঢালাতে। গণেশ খুশি ভোজনে, সূর্য খুশি প্রণামে, আর শক্তি মা খুশি জপে। তো এই যে আমরা জানলাম যে ভোলে বাবা আমাদের খুশি অভিষেকে, অর্থাৎ তার মাথায় জল ঢাললে তিনি সবচেয়ে বেশি খুশি হন। তো জল আমরা রোজই ঢালি, কিন্তু শ্রাবণ মাস বা সোমবার কেন গুরুত্বপূর্ণ সেটা এবার জানবো আমরা সবাই জানি যে একসময় দেবতা আর দানবদের যুদ্ধে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সমুদ্র মন্থন থেকে কলসি কলসি অমৃত যেমন উঠেছিল, তেমনি বিষও উঠেছিল। তো অমৃত নেবার জন্য সবাই রাজি ছিল, কিন্তু বিষটা কে নেবে? কাউকে তো নিতে হবে। কেউ সেই বিষ নিতে রাজি হয়নি। তখন ভোলে বাবা রাজি হন, আমাদের শিবশঙ্কর, যে আমি নেব এই বিষ। তিনি সমুদ্র মন্থনে যে বিষ উত্থিত হয়েছিল সেটি তিনি নিজের কণ্ঠে ধারণ করেন, তাই তার এক নাম নীলকণ্ঠ। কিন্তু এখানেও একটা প্রশ্ন, যে তিনি কণ্ঠে কেন ধারণ করলেন? তিনি যখন নিলেন এই বিষ, তাহলে তিনি উদরস্থই করতে পারতেন। সেখানে যখন ভোলে বাবাকে জিজ্ঞাসা করা হয় যে হে প্রভু, আপনি এই বিষকে কণ্ঠে কেন রেখে দিলেন? তিনি উত্তর দেন, কি করে আমি কণ্ঠের নিচে এই বিষকে নামাই? আমার যেই বক্ষস্থলে, হৃদয়ের মাঝে আমার গোবিন্দ বসে আছেন, তার গায়ে আমি এই বিষ কী করে লাগাই? তাই এই বিষকে আমি কণ্ঠের নিচে আর চালনা না করে কণ্ঠেই রেখে দিয়েছি। তাই ভোলে বাবা আমাদের নীলকণ্ঠ হয়ে রয়েছেন আমাদের কাছে। তো সেই ভোলে বাবার এই যে বিষ ধারণ করেছিলেন কণ্ঠে, সেটি ছিল শ্রাবণ মাস। তাই সেই শ্রাবণ মাসে বাবা যে সমুদ্র মন্থনের সমস্ত বিষ কণ্ঠে ধারণ করেছিলেন, সেই বিষের জ্বালা থেকে তাকে ভক্তদের ধারণা, ভক্তদের বিশ্বাস অনুযায়ী সেই জ্বালা থেকে বাবাকে শান্ত রাখার জন্য, বাবার কষ্ট কমাবার জন্য, কষ্ট থেকে মুক্তি দেবার জন্য তার মাথায় কলসি কলসি জল ঢালা হয়। সেই থেকেই চলে আসছে এই শ্রাবণ মাসে বাবার মাথায় কলসি কলসি জল ঢালা।